আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে আলু পরোটা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে ছিলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আলুগুলো গ্রেট করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার জন্য, কারণ গ্রেট করে নিলে এটা অনেক স্মুথ হবে আর পরোটাগুলো অনেক ভালো হবে। এখন আমি একইভাবে সবগুলো আলু গ্রেট করে নিব। দেখুন ভিউয়ার্স, গ্রেট করা হয়ে গিয়েছে। এটা এখন ভালোভাবে মেখে নিব। তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভেজে রেখেছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, আর এটা আপনারা অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। আজকে আমি আলু পরোটাটা একটু অন্যরকমভাবে বানাবো। আমি এটা পুর দিয়ে বানাবো না, এটা সহজ পদ্ধতিতে বানাবো। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। আপনারা যদি চান এটা পুর হিসেবেও বানিয়ে নিতে পারেন। এর মধ্যে এখন আমি ময়দা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি। আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর আপনারা যদি পুর দিয়ে বানাতে চান তাহলে আলুটা যেভাবে মেখেছি এভাবে মাখবেন, আর ময়দাটা আপনারা আলাদাভাবে মেখে নেবেন। দেখুন ভিউয়ার্স, মাখা হয়ে গিয়েছে। আমি আবারও একটু হাতে তেল লাগিয়ে নিলাম। এটা একটা রুটি বানানো ডোর মতো করে নিলাম। এটা এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। তার জন্য এখানে আমি তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ময়দা ব্যবহার করছি না বেলার জন্য, আমি এখানে তেল লাগিয়ে বেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কত সুন্দর লাগছে। এর পুরুত্বটা এরকম হবে, বেশি পাতলা বা বেশি মোটা না, এটা মিডিয়াম হবে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো ঘি দিয়েছি, এটা ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। আর চুলার জালটা বাড়িয়ে দিবেন অবশ্যই। দেখুন ভিউয়ার্স, এটা আমি উল্টিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে চেপে চেপে ভাজতে হবে। এর উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এই পাশটাতেও ঘি ব্রাশ করে নেব। আমি এখন আর ফ্রাই প্যানে কোনো ঘি দিব না। এখন আমি পরোটার মধ্যেই যতটুকু প্রয়োজন ততটুকু ঘি ব্রাশ করে নিব। দেখুন ভিউয়ার্স, এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এটা এখন আমি উঠিয়ে নিব। আমি এখন আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ এই পরোটাটা বানিয়ে রেখে দেওয়া যাবে না। এটা একটা ভাজা শেষ করে আরেকটা বানিয়ে নিতে হবে। এটা যদি আপনি একবারে বানিয়ে রাখেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, এটা আপনারা ভাজতে পারবেন না। এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে ঘি ব্রাশ করে দিব। আর অবশ্যই আপনারা এখানে ঘি ব্যবহার করবেন। ঘি না ব্যবহার করলে টেস্টটা আপনারা ভালোভাবে পাবেন না। এই পাশটাও আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা কত কালারফুল লাগছে। এটা হয়ে গিয়েছে। এটা এখন আমি উঠিয়ে নিব।
একইভাবে আমি সবগুলা পরোটা বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে। এটা এখন আমি সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।